আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা শুরু হইতেছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইন করতে হলে বিজনেস কার্ডের সাইজ কত, কী আসে, কী বিষয়, কিভাবে সাইজ নিতে হয়, এই ব্লেডিং মার্ক বা কাটিং মার্ক কিভাবে রাখতে হয়, কোন ফন্টে লিখতে হয়, ফন্ট সাইজ কত থাকতে হয়, এই সমস্ত বিষয়ে আজকে ধারণা হইব। আর হইল গিয়া একটা বিজনেস কার্ড কপি করে দেখানো হইব। আর এর পাশাপাশি আপনাদেরকে বিজনেস কার্ডের কপি কাজ দিয়ে দেওয়া হইব। বিজনেস কার্ড এতই ইজিভাবে দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা আজকের দিনের মধ্যেই 10টা কপি করতে আপনাকে কোনো সমস্যা না হয়। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো সবাই ফটোশপ চালু করেন, যার যার ল্যাপটপে ফটোশপ চালু করে রাখেন। আমি একটু একটু করে দেখাইমো আর একটু একটু করে আপনার ঘরে প্র্যাকটিস করতে দিব। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নেই, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, অথবা এই ফাইল থেকে ক্লিক করে এই নিউ, তো নিউতে ক্লিক করলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে এই প্রিন্টে যায় আমরা এই যে এখান থেকে এখানে যে ইঞ্চি আছে এইখানে উপরে আগে একটা নাম দিয়ে দিই বিজনেস কার্ড, BUSINE, বিজনেস বিজনেস কার্ড। বিজনেস কার্ডের এখানে ইঞ্চিতে আপনারা সবসময় সেট আপ করবেন। বিজনেস কার্ড হইতেছে আপনার লেন্থ হয় 3.5 আর উচ্চতা হয় 2, রেজুলেশন 300, কালার মোড CMYK, যেহেতু এটা প্রিন্ট হইব। এবার ক্লিক করলাম, এখানে বিজনেস কার্ড ডকুমেন্ট আসছে। এটা হইল কাটিং এরিয়া বাদে 2। তা আমি আপনাকে দিতেছি, একটু পরে আপনারা এদিকে খেয়াল করেন। এই যে টেমপ্লেটটা এখন আমাদের সামনে আছে, আমরা প্রিন্ট করার পরে কাটিংয়ের পরে এই সাইজটা থাকবে। প্রিন্ট করার পরে কাটিংয়ের পরে এই সাইজটা থাকবে। কোন সাইজ থাকবে? 3:3.5 ইন্টু 2। 3.5 হইল গিয়া ভার্টিক্যাল ওয়াইড, আর 2 পয়েন্ট হইল হাইট। কেমন? তো এই যে সাইজটা আছে, এই সাইজটা হইল আমাদের মূল বিজনেস কার্ড সাইজ। এখন কথা হইল যে আমরা যখন ডিজাইন করতে বসবো, প্রফেশনাল যখন ডিজাইন করব, তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে এইটার সেফটি মার্ক তৈরি করতে হবে, কাটিং মার্ক তৈরি করতে হবে, ঠিক আছে? অতিরিক্ত জায়গা যোগ করতে হইব, নচেত কী হইব, আমার এই সুন্দর বিজনেস কার্ডটা হয় লেখাগুলা কেটে যাবে, না হয় অনেক বড় থেকে যাবে, অনেক ছোট হয়ে যাবে। এই কারণে আমরা এইটাকে কিভাবে ডেকোরেট করব, প্রত্যেকটা টেমপ্লেট প্রথমে ডেকোরেট করে নিতে হইব, তারপরে আমি কি লিখব, কি ডিজাইন করব পরে। তা আমাদের মূল সাইজ প্রথমে নিতে হইব। মূল সাইজ কত নিছি? Ctrl+N দিলে আবার এখানে আসবো। এই যে আমরা দেখতেছি 3.5 হইল কি আপনার উইথ মানে ভার্টিক্যাল, আর হরিজন্টাল মানে হাইট, লম্বালম্বি হইল কত? 2। 300 CMYK। এই জায়গায় বিজনেস কার্ডের নাম দিয়ে দিলেন। বিজনেস কার্ডের নাম দিয়ে এখানে ক্রিয়েট করলে মূল টেমপ্লেট চলে আসলে। এখন এইটাকে আমরা মূল কাজে হাত দিতেছি, এটা তো শুধু টেমপ্লেট নিছি। এখন আমরা এটা প্রথমে সেফটি জোন তৈরি করব। সেফটি জোন মানে এর বাইরে লেখা যাবে না, এর বাইরে লেখা যাবে না। তো আমরা Ctrl+C ক্লিক করলে, Ctrl+C ক্লিক করলে এই পপ আপটা আসবে। এইখান থেকে আমরা কি করব, এই যে এখানে মানে সবগুলাতেই পয়েন্ট মানে 0.25 আমরা কাইটা দিব। মানে এই যে এখানে আছে এটা 5, মানে এটা কিন্তু 50। 5 মানে কি 50। আমরা এই 50-এ 25 বানাই দিব। তার আগে আমরা যে কাজটা করবো, এই যে এইখান থেকে আমরা কি এটারে আটকায় দিব। এর আগেও কিন্তু শিখাইছিলাম, এইটাকে আমরা আটকায় দিতেছি। আমরা মূল টেমপ্লেটটাকে এই রুলারটাই না আটকায় দিলাম। এরপরে Ctrl+C ক্লিক করে আমরা এখান থেকে 25, আর এইখান থেকে যদি 25 কাটি তাইলে কত হইব? 1.75। 1.75। তো এখানে ক্লিক করলাম, এই দেখেন চতুর্দিক থেকে আমার 0.25 মানে 0.25 কেটে গেল। এখন আমি এটাকে আবার ব্লক করব। আমার যত লেখা আছে সব এটার মধ্যে থাকবে। এই যে সেকেন্ড যেই ভিতরে যেই ব্লকটা তৈরি করলাম, রুলারটাই না
আমার যত লেখা আছে সব লেখা কি এই এই ভিতরের যেই রুলারটা না আছে এই ব্র্যাকেটের ভিতরে হইব, এর বাইরে হইব না। তাইলে প্রথমে কি করলাম, মূল টেমপ্লেটটা নিলাম। মূল টেমপ্লেট সাইজ বিজনেস কার্ডের কত 3.5 আর হইল 2। এরপরে কি করলাম, আমরা ওইটাকে আটকায় দিলাম না, আমরা ওইটাকে রুলারটাই না আটকায় দিলাম। আটকায় দেওয়ার পরে কন্ট্রোল আল্টার সি চাইপা আমরা বিয়োগ করে দিলাম 0.25 করে, ঠিক আছে। এরপরে আবার ওইটারে আটকায় দিলাম। আটকায় দেওয়ার পরে এখন আমরা এই কন্ট্রোল আল্টার সি প্রেস করে আমরা এইখান থেকে এই যে এখন আগে তো 25 কর্তন করছি, এখন ওই 25 সহ আরও 25 যোগ করবো, তার মানে কি 50 যোগ করবো। মানে আগে তো 25 মাইনাস করছিলাম, ওই মাইনাস ধইরা আরও 25 যোগ করে মানে 50 যোগ করবো। তাইলে এখানে হইব কি 75। এখানে শুধু 50 ছিল না, এখন আমি আরও 25 যোগ করলে কত হয়, 50 আর 25 75। তো এখানে 75 হয়েছে। আর এখানে কত হইব বলেন, গুড 2.25। এই ক্লিক করলাম। এখন এই যে বাইরে যে অংশটা তৈরি হইল, এই বাইরের এই অংশটা হইল ব্লিড এরিয়া, কাটিং এরিয়া। এই অঞ্চলটা যখন প্রেস থেকে প্রিন্ট হয়ে বেরোইব তখন তারা এই অংশটা কি কাটিং করব। আর ঘটনাক্রমে এমনও হইতে পারে কাটিংটা আরও চাইপে যেতে পারে, সেক্ষেত্রে আমার লেখা যাতে কোনোভাবেই না কাটে, ঠিক আছে। হয়তো কাটিংয়ের কারণে এমন হইলো এক পাশে চাইপে গেল, এক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ডিজাইনটা যাতে নষ্ট না হয় এই জন্য এই সেফটি জোন রাখলাম। এই সেফটি জোনের ভিতরে এই সাদা অংশটার মধ্যে শুধু আমরা কি করব, ডিজাইন করব। ডিজাইন পুরা ফিল্ডেই হইব, কিন্তু আমার মূল কন্টেন্টগুলাই এই শেপের মধ্যে থাকবে, ঠিক আছে। ডিজাইন কিন্তু পুরা প্লেটেই হইব। তা এখন আমরা এই যে এখানে যে ব্ল্যাক দেখা যায় এগুলা আসলে এই ব্যাক মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে ওই ব্যাকগ্রাউন্ড না, এটা হলো মানে টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হইব। সেক্ষেত্রে আমরা এই যে এখানে আসবো, এখানে এসে এই যে সলিড কালার, এই সলিড কালারে ক্লিক করে এইখান থেকে আমরা কালার চুজ করে নেব একেবারে হোয়াইট। এরপর এই নিচে যেটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম এটা ডিলিট করে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা এইটাকে ব্যাকগ্রাউন্ড লেখা দিব, বিজি ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এখন আমাদের মূল টেমপ্লেটটা রেডি। এখন বিজনেস কার্ড আমি এখানে যা লিখবো লিখে আমি যদি প্রেসে দিই আমার সুন্দর একটা বিজনেস কার্ড চলে আসবে। আমি তো বলছি ডিজাইনটা পুরো প্লেট জুড়ে হইব, কিন্তু আপনার মূল কন্টেন্টগুলো শুধুমাত্র এই সেফটি মার্কের ভিতরে থাকবে। ভিতরে যে সেফটি মার্কার তৈরি করছে এই পর্যন্ত আপনারা সবাই করেন। যে আমরা বিজনেস কার্ড যেটা নিছি, আমরা ওই বিজনেস কার্ডটা একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস বিজনেস কার্ড ডিজাইন করতে হবে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি আপনি এই বিজনেস কার্ডটা ভালোভাবে কপি করতে পারলে আপনার ঘরে নিয়ে এই বিজনেস কার্ডের উপরেই ফ্রিল্যান্সিং শিখা ফেলাইতে পারবো। কি কিছু বুঝছেন, শুধু এই বিজনেস কার্ডের উপরে কাজ করবেন। আমি সুন্দরভাবে কাটার জন্য এটা নিলাম, এন্টার প্রেস করে আমি এটাকে ধইরা এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে এখানে সেট আপ করে দেই, কন্ট্রোল টি প্রেস করে আমি সমান করে নিলাম। এখন এখানে কি আছে, এখানে শুধুমাত্র তিনটা শেপের কাজ আছে। একটা শেপের কাজ আছে, একটা শেপ দিয়ে তিনটা শেপ তৈরি করা হয়েছে। একটা শেপ দিয়ে কি তিনটা শেপ তৈরি করা হয়েছে। এখানে শুধু কোম্পানির একটা লোগো আছে, আর মনে করেন এই ট্যাক্সটা মেবি মনসারাট বা এরকম কিছু একটা হইব। তো এই ডিজাইনটা এত ইজি যে শুধুমাত্র শেপগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন। তা আমি আপনাদেরকে ওই ইজিটাই দেখায় দিই। আর এখানে একটু বিষয় হচ্ছে এই যে আমরা যে ই করলাম দাগ দিলাম, আমাদের দাগের ভিতরে তো আমাদের অধিকাংশ ঢুকে গেল। থাকুক, দাগের ভিতরেই তো বেশি অংশ, দাগের বাইরে আর কতটুকু অংশ তা কাটা তো যাইবে। এই যে এই অংশটা কাটা যাবে, এই যে বাইরে যে অংশটা দেখতেছেন আপনার মূল ডিজাইন তো এই যে এইখান থেকে শুরু। এই যে যে বর্ডারটা দিছি
এইটা হইল গিয়া আপনার মূল ডিজাইন বর্ডার। আপনি তো পুরা টেমপ্লেট ডিজাইন করবেন। আমি তো পুরো টেমপ্লেট ডিজাইন, আমি মনে হয় কথাটা বুঝেন নাই। আমার ডিজাইনটা দেখা যাচ্ছে আমি হিসাব করে নিলাম, এই যে এই নিচের যে অংশটা এটা সহকারে ধরেন আমার হিসাব হয়ে গেছে, কথাটা ভুল ক্রমে। এখন যখন আমি বলছি তখন নিচের যে যে ডিজাইনটুকু বাকি যেটুকু কাটা গেল, আমি কিন্তু হিসাবটা ধরে লইছিলাম, এই লেগে ডাক দিয়ে লইবেন যে হিসাবের বাইরে না। আপনি আপনি যেমন ধরেন এখন কি করছেন, এই যে এই ডিজাইনটা আছে এটা নিচে নামাই দিছেন, নিচে নামায় ধরে আপনি পুরো প্লেটটা ধরছেন, তাহলে তো আপনি এই ডিজাইনটা মূল আপনার কাঠের এই কার্ডের মধ্যে রাখতে চাইছেন। এখন তো আপনার এই ডিজাইনটা মূল কার্ডের মধ্যে নাই, কারণ এই যে কাটা গেছে, আপনি তো এটা নিচে নামাই দিছিলেন। এই কারণে বাইরে যেরকম মলে ওরকম থাকুক, আপনার এই কাটিং এরিয়ার ভিতরে এটা কিন্তু কাটিং এরিয়া, বুঝছেন? এই কাটিং এরিয়ার ভিতরে আপনার মূল কন্টেন্ট থাকতে হবে এবং মূল লেআউট থাকতে হবে, আপনি যেটা ফুটায় তুলতে চান কার্ডের মধ্যে, ঠিক আছে? যেমন এই যে আমাদের কনফার্ম আইটি সেন্টারে যে বিজনেস কার্ড আছে, এই বিজনেস কার্ডের মধ্যে যেমন এই বিজনেস কার্ডের মধ্যে এই যে লেআউটটা আছে, এই যে সাদা যে লেআউটটা আছে, এই লেআউটটা যদি একটু নিচে নামায় দিত, নিচে নামায় দিলে কাটা যেত, তাহলে এই যে একটা সৌন্দর্যতা যেটা লুকিংটা, এই লুকিংটা কি থাকতো না। এই কারণে নিচে যত বড় এই জায়গা দেখা যাক, আপনার এই কাটিং এরিয়ার ভিতরে আপনার মূল ডিজাইনটা রাখতে হইব, ঠিক আছে? তাইলে এখন আমরা ডিজাইনে চলে যাই। এখন এই যে নিচে যেই ইয়াটা আছে, এটা এখানে কিন্তু শুধুমাত্র রেক্টেঙ্গুলার টুলের কাজ, ঠিক আছে? এর বাইরে আর কোনো টুলের কাজ নেই। এই রেক্টেঙ্গুলার টুলটা আমরা ব্যবহার করি, এখান থেকে এই বরাবর আমরা টান দেই, টান দিয়া আমরা এটাকে সমান করে নিই। যদি কার্ডের বাইরে চলে যায় কোনো অসুবিধা নেই। এখন আমরা এটা হিস্টোরি এখান থেকে আইসা কন্ট্রোল টি চাপি, কন্ট্রোল টি চাইবে আমরা একবারে এই আমাদের যে টেমপ্লেট সাইজ আছে ওইটার সাথে মিলাই দিই। এটা যে বাইরে থাকলে যে অসুবিধা আছে এরকম না, বাইরে রাখলে ফাইল সাইজ বড় হয়। এখন দেখেন আমি এটার কালারটাও এটার মতো করে দেই, কালার কপি করে দিলাম। এখন এটা তো দেখা যাইতেছে না, এটা কিন্তু নিচে, এই যে নিচে। তো এই যে এদিকটা দিয়া ডাউন, এই ডাউন করতে হলে কী করতে হইব, এর আগে শিখেছিলাম আমরা। এইটাকে কি করব, একটা আপনার পয়েন্ট যোগ করে দেব। সেটা কিভাবে? পেইন্ট টুলের মাধ্যমে। আমরা পি চাপলেই পেইন্ট টুল চলে আসবো। এই যে এই লেয়ারের উপরে সিলেক্ট থাকার পরে আমি পেইন্ট টুল চাপ দেওয়ার সাথে সাথে এরকমভাবে এটা কি ব্লক হয়ে যাবে। এখন এই মাস ব্লেডে আইসা ধরলে ওই যে প্লাস চিহ্ন হয়ে যায়, এই যে এটা স্টার্ট থাকে এই পেইন্ট টুলের নিচে, এটা কি এখানে আসলে প্লাস চিহ্ন হয়ে যায়। এই প্লাস চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এ চাপলাম, এ চাপলে এই যে এখানে এটা চলে আসবে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন টুলে আইসা এখানে আমি ক্লিক করুন, ক্লিক করার পরে এটা সিলেক্ট হইল, ঠিক আছে? আস্তে করে ধইরা টান দিয়ে নিচে নামাই দিলাম, বাস আমার কি হইল, প্রথম কাজ হয়ে গেল, প্রথম কাজ হয়ে গেল। এখন এই যে সাদা হোয়াইট যে অংশটা দেখতেছি, এই হোয়াইট অংশের জন্য আমি এটাকে কপি করব। এই যে এটাকে কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, নিচের এইটাকে আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। এখন এইটা কি পরিমাণ ডিস্টেন্সে আছে, আমি আমার মূল ডিজাইনটা উপরে রেখে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে উপরে উঠাই, উপরে উঠাইলে আমি দেখবো ওই যে দেখেন উপরে উঠছে, ঠিক আছে? চাপলাম, এরপরে আছে এই যে এইটা, আমি এইটাকে আবার কন্ট্রোল যে চাইবা এইটাকে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হইল দেখেন যে আমি সাদাটা তো এইটা পুরাটা উঠেছি, সাদা এটা পুরাটা উঠেছি না, আর এই যে এটা যে কালারই হোক, কালারের নাম বলতে পারতেছি না, এই কালারটা কিন্তু পুরাটা ওঠে নাই, এক পাশ চিকন হয়ে আরেক পাশ উঠছে। এখন আমি কি করব, এখন আমি এ চাপলে এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হইব, সিলেক্ট হওয়ার পরে আমি এইখান থেকে এই কোনাটা ধরে শুধু টান দিব, এখান থেকে এই শিফট চাপ দিয়ে ধরে অথবা শিফট না চাপ দিয়ে ধরে আমি টান দেওয়ার পরে শিফট চাপ দিলে সমান হয়ে যাবে। এখন এই যে এখানে নিয়ে আসলাম, কেমন? এখন দেখা গেল কি যে এই যে এদিক দিয়ে বাকি রয়ে গেছে, তো এইটার জন্য আমি কি করব, এই যে এইটাকে ধরে আস্তে করে উপরে উঠাই দিব, উঠাই দিলাম, উঠলো। এখন এই যে এই পাশ দিয়ে কিন্তু সাদা ওভার করে কিছুটা উপরে উঠে গেছে, বিশ্বাস হয় না? এই যে দেন সাদা ওভার করে কিন্তু উপরে উঠে গেছে। আর এটা কিন্তু সাদা ওভার করে উপরে ওঠানো যাবে না, এটা এই যে এই পর্যন্ত আসবো। তাই আমি কিভাবে বুঝবো যে এটার মাথা এই পর্যন্ত থাকবো, আমি এখান থেকে প্রয়োজনে আর একটা রুলার টাইনে আনলাম যে এটা শেষ মাথা এই জায়গায়, ঠিক আছে? এখন আমি এটা বন্ধ করে দিলাম, এখন এটা শেষ মাথা তো এই মাথা পর্যন্ত, ঠিক আছে? এখন আমি কি করতে পারি, এখন এইটারে আমি চাইলে একটু নিচে নামাই দিতে পারি, ঠিক আছে? নিচে নামায় এই যে এইখান থেকে এই যে এইটা আছে এইটাকে ধইরা আমি চাইলে এই এদিকে নিয়ে আসতে পারি, এদিকে নিয়ে আসলে চাপে যাবো, তাই এদিকে আসতে আনতে গেলে এখান থেকে নিচে হয়ে গেল, তাই এইটাকে একটু উঁচা করি, অথবা এই যে এইটাকে ধইরা একটু এদিকে নিয়ে আসি, বাস। এখন যদি দেখি এইটা আর এইটা একেবারে মোটামুটি সেম টু সেম,
জায়গায় আমার মাথায় ধরলো না এই অংশটা কি অসুবিধা নাই, না ধরলে তো আমি আছি। পুরো সুন্দর করে বানাইতাম, বানায় লাগায় চালায় পরে ধরেন একটা আর এখন দেখলাম কি এটা হচ্ছে কারণ ওই নতুন নতুন শেপ করলে কিন্তু এলাকা ঠিক রাখা যায় না, শেপের গঠন ঠিক। তাইলে আমরা লোগোটা কিভাবে বানাইছি? আমরা কপি করলাম। হ্যাঁ, এই লোগোটা আবার দেখাই, এদিকে আপনি যদি না পারেন এদিকে খেয়াল করেন। আমরা প্রথমে এই ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নিলাম, শিফট চাপ দিয়ে ধরে একটা সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটারে আমরা কি করি, এখান থেকে আইসা ফিল কালারটা আমি এই লোগো যেখানে যে কালার আছে এই কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু পাশে রাখি এটার সাথে কম্পেয়ার করার জন্য, এটা আরেকটু ছোটো করে দিই, আরেকটু ছোটো করলাম। এখন এইটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে চাইপা ডুপ্লিকেট করলাম। এইখান থেকে আইসা এটার কালারটা আমি এই যে ফিল কালার নান করে দিলাম, স্ট্রোক কালারটা দিয়ে দিলাম, এই যে স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন এটা কিন্তু চতুর্দিকে স্ট্রোক আছে, এখন এই স্ট্রোককে আমি বাড়ায় দিই, এই স্ট্রোক আমি 17 দিলাম। এই দেখেন স্ট্রোকটা হইলো। এখন এই স্ট্রোকটা তো মাঝ ব্লেডে আছে বা এই সাদা সার্কেলটা মাঝে আছে, তা আমি এইটাকে ছোটো করে দিই, এটা শিফট চাপ দিয়ে ছোটো করি, তাহলে সমান ছোটো হইব। এখন ছোটো হয়েছে। এখন এই সার্কেলটা যেন ঠিক মাঝ ব্লেডে থাকে, এই জন্য আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এইখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম, মাঝ ব্লেডে আছে। এখন কথা হইলো এইটা একটু মোটা বেশি, এটা একটু মোটা কম, আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এই যে এইখান থেকে স্ট্রোক আরও বাড়ায় দিই, এই যে এখানে স্ট্রোক সাইজ আছে, স্ট্রোক বাড়ায় দিই, দেখেন অনেক বাইরে গেছে। এখন এই পাশে যেরকম মোটা আছে এটা মোটাটা কাছাকাছি, ঠিক আছে। তাইলে তারপরেও আমি চাইলে একটু কমায় দিতে পারি, দিলাম কমায়া, ব্যাস এখন পারফেক্টলি দেখা যাইতেছে। এখন এই লোগো আর এই লোগো দুইটা লোগো একই। আর এই লোগো দুইটার মানে একসাথে করে লেয়ার কন্ট্রোল জি চাইবা গ্রুপ করে দিই, লেখা দিই লোগো, LOGO লোগো। এই কাজ করে করতেছে এখন কি ব্যাকগ্রাউন্ড লক করে দিতে হয়, আর ক্লিক করলে নেক্সট সিলেক্ট করে দিতে পারে। কেন ব্যাকগ্রাউন্ড তো লক করি নাই আমি, প্রয়োজন হলে লক করে কাজ করবেন। আর বায়ার ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই লক ছুটাই দিতে হইব। যখন ফাইল ডেলিভারি দিবেন কোনোভাবেই ফাইল লক করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ওই ডিজাইন প্রিন্ট করতে পারবো না বা কোনো কারেকশন প্রয়োজন হলে করতে পারবো না। লিপস এটা তৈরি করলাম আরেকটা। এখন শুধুমাত্র এই যে লেখাগুলা লাগবেন, এই তো, আর তো কোনো কাজ নাই। কি সমস্যা আপনার? এখন এখান থেকে মনে করেন যে এখানে শুধুমাত্র এই কোম্পানি নেম লিখবেন, আমি এখানে লিখি, এটা তো অনেক বিশাল বড় সাইজ আছে, আমি সাইজটা কমায় আনি। আপনি এখান থেকে যখন লিখবেন 15 দিবেন সব সময়। টাইটেলে এর বড় কোনোভাবেই দিবেন না, 15, ঠিক আছে। 15 দিলাম। এখান থেকে আমি লিখি কোম্পানি নেম, এটা COMPAN কোম্পানি নেম। এইটা আছে হইলে গিয়া ওসওয়াল্ড আছে, আমি মনসারাট দিয়ে দেখি, MONTS না আমার মনসারাট। তো এই মনসারাট দিলে মোটামুটি মনসারাটের সাথে এটা মিলে।